আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রাকৃতিকভাবে কোয়েল পাখির ব্রুডার কিভাবে করা যায় প্রাকৃতিক মেডিসিন দিয়ে, প্রাকৃতিক ওষুধ দিয়ে, সে বিষয়ে আজকের এই ভিডিওটি সবাই দেখবেন এবং ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না। কারণ অনেকেই আপনার ফোন দেয় যে আমি কোন মেডিসিনটা নেব। ভেটেরিনারি কোনো মেডিসিনের কথা বললে তারা অনেক সময় বলে যে এই যেমন ফ্লোরফেনিকন একটা মেডিসিনের দাম, সেটার দাম অনেক দাম, কিন্তু 500-600-700 টাকার মতো দাম। অ্যামোক্সাসিলিন আছে অথবা অ্যান্ড্রয়েড যেটা বলেন, এগুলোর দাম অনেক বেশি। সেই ক্ষেত্রে অনেকে বলে থাকে যে আমরা 200 পাখি নিয়েছি, 300 পাখি নিয়েছি, তো প্রাকৃতিকভাবে একটা ভিডিও করে দিয়েন। তো সেক্ষেত্রে আমি আজকে প্রাকৃতিকভাবে কোয়েল পাখির জন্য ব্রুডার সিস্টেমটা কি 10-15 দিন, 1 থেকে 10-15 দিনের মধ্যে একটা ভিডিও করে দিয়েন। তো আজকে ওইভাবে সাজিয়েছি। তো প্রথমে পাখি যখন ব্রুডারে দেবেন, তাপমাত্রা তো অবকাশ নাই, তাপমাত্রাগুলো তো আপনার পাখির জন্য একটা মেডিসিন মনে করতে হবে। আপনি সকল মেডিসিনে যা না কাজ করবে, তাপমাত্রা সঠিক যদি রাখতে পারেন, কম বেশি যদি না করেন, স্বাভাবিক অবস্থা যদি রাখেন, আপনার পাখি সুস্থ সবল। এইটা মাথায় রাখতে হবে। তাপমাত্রাটা আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মেডিসিনগুলো হচ্ছে, প্রথমে লেবুর রস দিতে পারেন, চিনি পানি দিতে পারেন, লবণ দিতে পারেন। এগুলা প্রায় 5-6 ঘন্টা সেবন করাতে হবে প্রথম পর্যায়ে। তারপরে খাবারের সাথে হলুদের রস, যেটা হলুদ আছে, কাঁচা হলুদের রসগুলা 3 দিন ব্যবহার করতে হবে। মাথায় রাখেন, খাবারের সাথে কাঁচা হলুদ, এটার রস 3 দিন খাবারের সাথে দিতে হবে। কিন্তু কালো জিরা বাটা, তারপরে মধু খাবারের সাথে 2 দিন। আপনারা আমার এই কথাগুলো এবং ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন। যদি বুঝতে না পারে আবার এগেন দেখবেন, কারণ আমি এভাবে করেছি। আমি প্রত্যেকটা ভিডিও এখন এই প্রাকৃতিক দিচ্ছি, এই কারণে অনেক খামারিরা কম পাখি নিয়ে তারা অনেকটা সংকটের মধ্যে পড়ে যায়, পাখিগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়, ওষুধ কিনতে পারে না। আমার কাছ থেকে 100 পাখি নিয়ে যায়, 50টা পাখি নিয়ে যায়, 200 পাখি নিয়ে যায়, অথচ মেডিসিন কিনতে পারে না, দাম বেশি বিধায় তাদের পাখিগুলো নষ্ট হয়ে যায়, স্বপ্নগুলো হারায় যায়। আমি যেহেতু প্রাকৃতিকভাবে করেছি, আমি যেগুলো বলেছি কিন্তু আমি এগুলো করেছি, যার জন্য আমি বলতেছি। তো যাই হোক, প্রথমে আপনারা 6 ঘন্টার জন্য লেবুর রস দিতে পারেন, অথবা চিনি দিতে পারেন, অথবা গ্লুকোজ দিতে পারেন। এইটা দিবেন 6 ঘন্টা। তারপরে খাবারের সাথে যেটা করবেন, সেটা হচ্ছে 3 ঘন্টার জন্য হলুদের রস, যেটা কালো জিরা বাটা, মধু খাবারের সাথে 2 দিন। প্রথমে 3 দিন হলুদের রস খাওয়াবেন খাবারের সাথে, এবং পরের 2 দিন খাওয়াবেন কালো জিরা বাটা এবং মধুর রস। সে মধুটা হতে হবে খাঁটি মধু। রসুন, কালো জিরা, পেঁয়াজ বাটা 1 দিন, তারপরে রসুন আদা 1 দিন, মোহরি বাটা 1 থেকে 2 দিন, মধু পানির সাথে 1 বেলা সকালে। মধু পানির সাথে 1 বেলা সকালে, আর আদা পানির সাথে দিবেন, এটা দিবেন বিকেলে, আর রাতে দিবেন রসুন। এটা হবে আবার 3 দিন। তারপরে এইবার খাবারের সাথে যে মেডিসিনগুলো আগে মেশাতে বলছিলাম, ওগুলো তো 3 দিনের জন্য হয়েছে। এবার 100 কেজি খাবারের সাথে আপনি একবারে মিশিয়ে নেবেন, যাতে পাখিকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বৃদ্ধি করে এবং বিভিন্ন সমস্যা থেকে তাকে একবার সেবাদান করে এবং সুস্থ রাখতে পারে। সেজন্য 100 কেজি খাবারের সাথে আপনি কাঁচা হলুদ দিবেন 2 কেজি, রসুন আপনি দিবেন 1 কেজি, আদা দিবেন 1 কেজি, পেঁয়াজ দিবেন 1 কেজি, কালি জিরা 200 গ্রাম। এই মাত্রাটা করে 100 গ্রাম খাবারের সাথে ভালো করে মিশিয়ে আপনার ওই কোয়েল পাখি সেবন করাবেন। দেখবেন ভেটেরিনারির যে মেডিসিনগুলো আপনাকে সেবন করানোর ফলে যে পাখির স্রোত হয়, তার চেয়ে আলহামদুলিল্লাহ আশা করি এই যে মেডিসিন প্রাকৃতিক কথাগুলো বললাম, আপনার পাখি সুস্থ সবল এবং অত্যন্ত ভালো থাকবে আমি মনে করি। এইভাবে আপনারা করাবেন। আমি আবারও বলতেছি, আরেকবার রিপ্লাই করছি, প্রথমে বাচ্চা ঢালার সময় আপনি লেবুর রস দিতে পারেন, চিনি দিতে পারেন, গ্লুকোজ দিতে পারেন 6 ঘন্টা। খাবারের সাথে হলুদের রস 3 দিন, কালো জিরা বাটা প্লাস মধু খাবারের সাথে 2 দিন, কালো জিরা বাটা এবং মধু একসঙ্গে মিশ্রণ করে কিন্তু খাবারের সাথে দিতে হবে 2 দিন, তাহলে 5 দিন হয়ে গেল। রসুন এবং রসুনের সাথে কালো জিরা 1 দিন, একসাথে রসুন এবং কালো জিরা একসাথে কম্বাইন করে 1 দিন, পেঁয়াজ বাটা 1 দিন, রসুন এবং আদা একসঙ্গে কম্বাইন করে 1 দিন, মোহরি বাটা 1 থেকে 2 দিন। তারপরে মধু পানির সাথে 1 বেলা সকালে, আদা পানির সাথে 1 বেলা বিকেলে, রসুন পানির সাথে 1 বেলা রাতে। এইভাবে করবেন এবং 100 কেজি খাবারের সাথে আপনি কাঁচা হলুদ 2 কেজি দেবেন, রসুন 1 কেজি দেবেন, আদা 1 কেজি দেবেন, পেঁয়াজ 1 কেজি দেবেন, কালি জিরা 200 গ্রাম দেবেন।
এই কম্বাইন করে এই খাবারটা মিশ্রিত ভালো করে মিশিয়ে পাখিকে সেবন করাবেন। যে কয়দিন 100 কেজি খাবার খাই আপনার পাখি দেখবেন একেবারে সুস্বাস্থ্য থাকবে। তবে সমস্ত যে কথাগুলো আমি বললাম অবশ্যই আপনারা পরামর্শ করবেন, পরামর্শ করে তবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। তবে শীত এবং গরমের তারতম্য আসছে। এখন গরমের সময় মধুগুলো যদি আপনারা দিনের বেলায় সেবন করান তাহলে পাখির কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, কারণ মধুর কিন্তু অনেক গরম শক্তি, যার জন্য মধু ব্যবহার করবেন ঠিক, কিন্তু আপনি প্রয়োজন সাপেক্ষে রাত্রে ব্যবহার করবেন, নাহলে সকাল সকাল ঠান্ডা থাকা অবস্থায় এদিকে খেয়াল রাখবেন। আবহাওয়ার উপর ডিপেন্ডস করে কিন্তু এটা চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে, তবে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া তেমন হবে না। মধুর দিকটা আপনি একটু খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবং যারা প্রাকৃতিকভাবে মুরগি পালন করে, পাখি আমি দেখি না এই যে কোয়েল পাখি পালন করে এভাবে, কিন্তু আমি করেছি, আমি যেভাবে বললাম বোর্ডারের মেডিসিন এভাবে করেছি, আলহামদুলিল্লাহ আপনার ওই ভেটেরিনারির মেডিসিনের সাথে এগুলোর কাজ অনেক ভালো করেছে। কিন্তু এগুলার আমার ঝামেলা মনে করি ব্লেন্ডার করতে হয়, ওই গাছ থেকে পাতা নিয়ে আসতে হয়, আবার পরিষ্কার করতে হয়, আবার বিভিন্ন একটু ঝামেলা হয়। যাদের জন্য বড় খামার, যারা একটু ঝামেলার মধ্যে থাকে তাদের জন্য কিন্তু এগুলা একটু স্টাফ ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আপনারা যেহেতু অল্প পাখি নেন আপনাদের সময় থাকবে, আর এইগুলা যেগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে পাখিকে ব্যবহার করবেন, আপনার পাখি সুস্থ সবল থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।